17 পাগল হকিরের গাঁও এবং শিবের বাজার সম্পূর্ণ দেখতে চাইলে আমারও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকল ভালো আছেন। আজকে যাইলাম কি শিবের বাজার। যাওয়ার আগে ভাবলাম কিচ্ছু খাইয়া দেয়, জানি না কোন সময় আইমু। ওইলো শিবের বাজার ঢুকার রাস্তা, সোজা গেলে কি শিবের বাজার আর ডাইন হইলে বাইপাসে দিয়ে আমরা যাইমু কি বাইপাসে দিয়ে গুইরা। তো বাইপাসে দিয়ে যাওয়ার পথে একটু সামনে গিয়া দেখি যে সুন্দর মানুষের কাজ করে, আরো তো সুন্দর লাগে। এই একটু সামনে গিয়া দেখি বামিয়ালা সুন্দর একটা রাস্তা, কইলাম যাই একটু ভিতরে গিয়া দেখি অবস্থা কিতা। ভিতরে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আসলে গ্রামের সৌন্দর্যটা মুখ দিয়া হওয়া যায় না, এটা যারা গ্রামও থাকেন বা যারা গ্রামও বেড়ান দেন তারাও জানেন। এরপরে একটু সামনে দিয়া গেলাম, সামনে গিয়া দেখি মাশাআল্লাহ যে সুন্দর ঈদগাহ। এরপর ঈদগাহ পাস হইয়া একটু সামনে দিয়া দেখলাম ফকিরের রাস্তা, সোজা গেলাম গিয়ে ফকিরের রাস্তা, ঢুকে গেলাম রাস্তার ভিতরে। একটু সামনে গিয়া দেখি মাশাআল্লাহ যে সুন্দর বাঁশ বাগান লাগাই লইছে, যে সুন্দর লাগে দেখতে। আর একটু সামনে গেলাম, দেখলাম যে সুন্দর একটা রাস্তা, ভাবলাম আপনারাও দেখা। এই রাস্তার একটু সামনে গিয়েও দেখি রাস্তা এখান ভাঙ্গা। আমি কই কিতা হবে রাস্তা এখান ভাঙ্গা কিতা, ভাবলাম হয়তো একজনা ভাঙ্গি গিতে সমস্যা না। ও যে পল্লি দিয়ে গরুর লাগান, এখানে আর কি 12 মাসের সব ধরনের সবজি রাখা হয়। আর ওইলো মসজিদ, মসজিদের অপোজিট সাইডে উঠা। মসজিদটা এত সুন্দর মাশাআল্লাহ, সাইড দিকে নারিকেলের গাছ, অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। ফকিরের গাঁও মসজিদ পার হইয়া একটু সামনে ইয়া দেখি রাস্তা আছে, কিন্তু রাস্তার মধ্যে ইট নাই। আর একটু সামনে ইয়া দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা উস্তা লইয়া কিচ্ছু হওয়ার নাই। এরপর আইলাম শিবের বাজারে দিয়ে। আসলে এটা রাস্তা যে খারাপ এর লাগে শুধুমাত্র আমরা নিজেরা দায়ী, অন্য কেউ নাই। শিবের বাজার একটা বিল্ডিং এর উপর উঠতে আমি চেষ্টা করলাম আপনারা বাজারটা একটু দেখাইবার লাগি। এরপরে আস্তে আস্তে হাঁটি হাঁটি আবার নিচে নামে গেলাম। নিচে নামে সোজা হাঁটা শুরু করলাম বাজারের মধ্যে দিয়ে। হাঁটি হাঁটি দেখি সামনে যে সুন্দর এক মাদ্রাসা, মাশাআল্লাহ। মাদ্রাসার সামনে রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা কিন্তু অনেক বড়, দেখতেও সুন্দর লাগে। আর মাঠটার লাগে স্কুলটা সৌন্দর্য আরো বেশি ফুটে উঠছে এবং আকর্ষণীয় লাগে। আর শিবের বাজারের মাঝে ওই স্কুলটাও কিন্তু সব থেকে বড় স্কুল। এরপর শিবের বাজার কোনো জায়গা না তাইমা সোজা গেছিলাম কি জাঙ্গাইলে গিয়া জাঙ্গাইল ভিডিও কইরা এরপরে ঢুকছি 17। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জাঙ্গাইলের যে ভিডিও গুলা করছি ভিডিও গুলা ডিলিট হয়ে গেছে। জানি না কি লাগান ডিলিট হয়েছে, হয়তো বা জাঙ্গাইলের মানুষের কপালো না দেখতা বা আমারও কপালো না জাঙ্গাইলের মানুষের দেখাইবার। আসলে সবু আল্লাহর ইচ্ছা। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, জাঙ্গাইল ভিডিও কইরাও দেখাইতাম পারছি না। আপনার লগে মারতে মারতে 17 মোটামুটি অনেকটা জায়গা আপনারা দেখাই দিছে। আর বেশি গভীরও গেছি না, কারণ রাস্তার অবস্থা তো দেখরাও। 17 থেকে 12 ইয়া আবার আইলাম শিবের বাজার। আইতে আইতে ওইগুলো সন্ধ্যার সময় ইয়া দেখি মাশাআল্লাহ যত মাছ উঠছে বাজারও। আর যে সুন্দর প্রত্যেকটা দোকানের উপরে লাইট একটা করে লাগায়, লাগের যেন ওইটা শিবের বাজারের কোনো মাছ বাজার নাই, একটা সিলেটের কোনো বড় শপিং সেন্টারের মাছ বাজার। তো এর সামনেও গিয়া পাইলাম আমরা তরকারি হাটও মোটামুটি সাজাইলো আছে। আর অপরিষ্কারও নাই খুব একটা, সুন্দরও আছে, পরিষ্কারও লাগে। আর তরকারিও দেখছি মোটামুটি সবগুলো